রাজার 4 স্ত্রী ছিল। চতুর্থ স্ত্রীকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। স্বর্ণ অলংকার, হীরা, দামি পোশাক দিয়ে সাজাতেন তাকে, আর সবসময় তার খেয়াল রাখতেন। তৃতীয় স্ত্রী ছিল রূপসী ও আকর্ষণীয়। রাজা তাকে নিয়ে গর্ব করতেন, কিন্তু মনে মনে ভয়ও করতেন এ হয়তো একদিন অন্য কাউকে ভালোবেসে তাকে ছেড়ে চলে যাবে। দ্বিতীয় স্ত্রী রাজার পাশে থেকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করত, বিশ্বাসযোগ্যও ছিল, কিন্তু রাজার ভালোবাসার জায়গায় চতুর্থ ও তৃতীয় স্ত্রীর মতো গুরুত্ব পায়নি সে। প্রথম স্ত্রী ছিল সবচেয়ে অবহেলিত। সে নীরবে সব কিছু সহ্য করত, স্বামীকে ভালোবেসে সবসময় পাশে থাকত। স্বামীর শরীর খারাপ করলে রাত জেগে সেবা যত্ন করত, কিন্তু কখনোই সে তার প্রাপ্য অধিকার পায়নি। একদিন রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তিনি বুঝলেন তার সময় ফুরিয়ে এসেছে। তখন ভাবলেন মৃত্যুর পরে কে তার সঙ্গী হবে। প্রথমে চতুর্থ স্ত্রীকে ডেকে বললেন, তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি আমি, তুমি কি আমার সঙ্গে যাবে? সে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, না, একদম না, এবং রাজাকে ছেড়ে চলে গেল। এরপর তৃতীয় স্ত্রীকে একই কথা জিজ্ঞাসা করলেন। রাজা জবাবে তৃতীয় স্ত্রী বলল, আমি কেবল মৃত্যুর দিন পর্যন্ত থাকতে পারি, এরপর আমি নতুন জীবন শুরু করব। এবার দ্বিতীয় স্ত্রীকে ডাকলেন রাজা। দ্বিতীয় স্ত্রী বলল, আমি কেবল তোমার কবর পর্যন্ত যাব, কিন্তু সেখানেই আমার পথ শেষ। হঠাৎ রাজা শুনলেন কারো শান্ত কণ্ঠস্বর, আমি তোমার সঙ্গে যাব, যেখানে যাও না কেন। রাজা অবাক হয়ে দেখলেন সেই কণ্ঠ প্রথম স্ত্রীর। তাকে এতটাই ক্লান্ত, দুর্বল আর অবহেলিত দেখাচ্ছিল যে রাজার চোখে পানি এসে গেল। রাজা বললেন, আমি যদি তোমার যত্ন নিতাম। আজ বুঝছি আসলে তুমিই ছিলে আমার সবচেয়ে আপন। এখন বলছি এই গল্প থেকে আমরা কি শিখলাম। এই 4 স্ত্রীর প্রত্যেকেই আমাদের জীবনের এক একটি প্রতীক। চতুর্থ স্ত্রী হলো আমাদের শরীর, যাকে আমরা সবচেয়ে বেশি যত্ন নেই, সাজাই, কিন্তু মৃত্যুর পর এটাই আমাদের সবার আগে ছেড়ে যায়। তৃতীয় স্ত্রী হলো সম্পদ, যেটা মৃত্যুর পর অন্যের হয়ে যায়। দ্বিতীয় স্ত্রী হলো পরিবার ও বন্ধু, যারা কেবল কবর পর্যন্তই আমাদের সঙ্গে থাকে। আর প্রথম স্ত্রী হলো আমাদের আত্মা, যাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, অথচ মৃত্যুর পর একমাত্র ওটাই আমাদের সঙ্গে থাকে। জীবনে ব্যস্ততা থাকবেই, কিন্তু আত্মার যত্ন নিতে ভুলবেন না। একমাত্র নামাজ ও আল্লাহর দেখানো পথ চললেই আমাদের আত্মা পরিশুদ্ধ হবে। আমরা সবসময় এত কাজে ব্যস্ত থাকি, কিন্তু যে কাজের জন্য আমরা পৃথিবীতে এসেছি সেই কাজটাই আমাদের করা হয়ে যায় না। বিয়ের প্রোগ্রাম, জন্মদিনের অনুষ্ঠান, আউটিং, ঘোরাফেরা সব কিছুই আমাদের চলছে, কিন্তু নামাজ পড়ার সময়টা আমরা নামাজ পড়তে পারি না। সময় থাকে না, হাতে সময় থাকে না, বিভিন্ন অজুহাতে আমাদের নামাজটা ছেড়েই যায়। অথচ মৃত্যুর পরে সবচেয়ে আগে হিসাব নেওয়া হবে নামাজের। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, অথচ পৃথিবীতে এসে আমরা সেটাই ভুলে যাই। সব কিছুই আমাদের ঠিকঠাক হয়, কিন্তু যে কাজের জন্য আমরা পৃথিবীতে এসেছি সেই কাজটাই আমাদের দিয়ে হয় না। গল্প শেষ হয়ে গেলেও ভিডিও কিন্তু শেষ হয়নি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমি ঘুরিয়ে দেখিয়েছি ময়মনসিংহের শশী লজ। অনেক ছোটোবেলায় ভিটিভিতে হয়েছিল অয়ময় একটি নাটক। সেই নাটকের পুরোটা শুটিং হয়েছিল এখানে। সেই নাটক দেখার পরেই আমার এখানে আসার আগ্রহ হয়েছিল, এবং নিজে এসে ঘুরে দেখে আমার খুব ভালো লেগেছে। আমি অবাক এবং বিস্মিত হয়েছি এর কারুকার্য নির্মাণ দেখে। ওখানে ঘোরাফেরা করে সন্ধ্যায় ওখানকার অফিসে বসে চা খেলাম, এবং ওনার সাথে অফিসে যে ছিল তার সাথে হালকা কিছু গল্প করলাম। তারপর আমরা সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি।